হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু। ওয়েলকাম টু মাই চ্যানেল খুশবুস উলেন ওয়ার্ল্ড। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো এই মোটিভ ডয়লিটা আমি কিভাবে বানিয়েছি। এই ডয়লিটা বানানো খুব ইজি অ্যান্ড দেখতে খুব সুন্দর। এটাকে আপনারা যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন, যেমন এটাকে ব্যাগে ইউজ করতে পারবেন, তাছাড়া এটা দিয়ে যে কোনো ম্যাট বানাতে পারবেন, ম্যাটের সেন্টারে এটা লাগাতে পারবেন। এটা দিয়ে আমি একটা ম্যাট বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাটটা। এটাকে আপনারা প্লেট ম্যাট হিসেবেও ইউজ করতে পারবেন, এছাড়াও এটা যে কোনো টেবিল ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন। এটার মাঝখানে আমি এই ডয়লিটা ইউজ করেছি, কত সুন্দর হয়েছে এটার লুকটা। সো বেশি কথা আর না বলে চলুন তাহলে দেখে নিই এই ক্রচেট সুন্দর ডয়লিটা আমি কিভাবে বানিয়েছি। আমি ডয়লিটা বানানোর জন্য উল ইউজ করেছি, ইন্ডিয়ান অ্যাক্রিলিক ইয়ার্ন, আর হুক ইউজ করেছি 1.60 mm। সব থেকে প্রথমে করবো একটা স্লিপ নট। এবার করব 6টা চেন, 1 2 3 4 5 6। এবার আমাদের যে প্রথম চেনটা ছিল সেখানে একটা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে নেব। একদম এইখানে প্রথম চেনটাতে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এবার করব 3টা চেন, 2 3। 3টা চেন করার পর এই চেনটার প্রথম চেনটার ভিতর থেকে এবার করব 2টা ডাবল ক্রোশে, 1 2। এবার করব 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশে এই সেম চেনটার ভিতর থেকে, 1 2 3। এবার করব 6টা চেন, 1 2 3 4 5 6। তারপরে আবার এই সেম চেনটার ভিতর থেকে 3টা ডাবল ক্রোশে, 1 2 3। 2টা চেন, আবার এই সেম চেনের ভিতর থেকে আবার 3টা ডাবল ক্রোশে, 1 2 3। এত দূর করার পরে এবার আমরা এটাকে এই সাইডে টার্ন করে নেব। এবার করব 3টা সিঙ্গেল ক্রোশে। আমাদের যে প্রথম স্টিচটা আছে এখান থেকে শুরু করব, 1 পরপর 3টা সিঙ্গেল ক্রোশে করে নেব, 2 3। এবার করব 3টা চেন, 1 2 3। এবার যে আমাদের এই চেনটা আছে এই চেনের ফাঁকাটা এখান থেকে আবার 2টা সিঙ্গেল ক্রোশে করব, 2টা ডাবল ক্রোশে করব, 1 2। এবার 2টা চেন, আবার সেম যে চেনটার ভিতর থেকে আবার 3টা ডাবল ক্রোশে, 1 2 3। এবার করব 6টা চেন, 1 2 3 4 5 6। এবার আমাদের যে পরের চেনটা আছে যে এই 6 যেখানে আমরা 6টা চেন করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, আবার 6টা চেন, 1 2 3 4 5 6। 6টা চেন করার পর এবার আমাদের যে পরের চেনটা আছে যে এই চেনটা এই সাইডে আমাদের আরেকটা যে চেন আছে এখান থেকে আবার 3টা ডাবল ক্রোশে, 1 2 3। এবার 2টা চেন, সেম চেনের ভিতর থেকে আবার 3টা ডাবল ক্রোশে, 1 2 3। এবার এটাকে আবার টার্ন করে নেব এই সাইডে, তারপর আবার 3টা সিঙ্গেল ক্রোশে, 1 2 3। তারপর 3টা চেন। এবার করব পরপর 2টা ডাবল ক্রোশে এই চেনটার ভিতর থেকে, 1 2। অ্যাকচুয়ালি এখানে আমাদের 3টা ডাবল ক্রোশের জায়গায় আমরা 2টা ডাবল ক্রোশে করছি, কারণ প্রথমে আমরা একটা চেন করেছি সেই জন্য।
এবার দুইটা চেন, তারপর আবার তিনটা ডবল ক্রোশে এই চেনের ভিতর থেকে, 1 2 3। এবার করব 6টা চেন, 1 2 3 4 5 6। পরে যে চেনটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে, আবার 6টা চেন, 4 5 6। পরের চেন একটা সিঙ্গেল ক্রোশে, আবার 6টা চেন, 2 3 4 5 6। এবার আবার সেম আগের মতোই এই চেনটার ভিতর থেকে প্রথমে 3টা ডবল ক্রোশে করব, 1 2 3। তারপর দুইটা চেন, আবার 3টা ডবল ক্রোশে করব এই সেম চেনটার ভিতর থেকেই, 1 2 3। তারপর এটাকে আবার এই সাইডে ঘুরিয়ে নেব, আবার 3টা সিঙ্গেল ক্রোশে, 1 2 3। 3টা সিঙ্গেল ক্রোশে করার পর এবার করব 3টা চেন, 2 3। এবার এই সেম চেনের ভিতর থেকে প্রথমে করব 2টা ডবল ক্রোশে। এইভাবে আমরা প্রত্যেকবার আমাদের এই সাইডটা শুরু করব, যখন টার্ন করার পর শুরু করব এইভাবেই এই জায়গাটাকে আমরা রিপিট করব। প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশে করব, তারপর 3টা চেন, 2টা ডবল ক্রোশে প্রথমে চেনের ভিতর থেকে, তারপর আবার 2টা চেন, আবার এই সেম চেনের ভিতর থেকে 3টা ডবল ক্রোশে, 1 2 3। এবার করব 6টা চেন, 1 2 3 4 5 6। 6টা চেন করার পরে এবার প্রথমের যে আমাদের এই চেনটা আছে এই চেনটাকে আমরা স্কিপ করব, আর তারপরের যে চেনটা আছে মানে এখানে আমরা 3টা চেন দেখতে পাচ্ছি, মাঝখানের যে চেনটা আছে এই চেনটার ভিতর থেকে 9টা ডবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 9। এবার করব 6টা চেন, 3 4 5 6। এবার আবার যেভাবে আমরা লাস্টটা করি আমাদের এই সাইডটা ঠিক সেভাবেই করব। প্রথমে 3টা ডবল ক্রোশে করব চেনের ভিতর থেকে, 1 2 3। তারপর 2টা চেন, আবার এই সেম চেনের ভিতর থেকে 3টা ডবল ক্রোশে, 1 2 3। এটা আমাদের শেষটা আমরা এভাবে করব। প্রথমে 3টা ডবল ক্রোশে, 2টা চেন, তারপর আবার 3টা ডবল ক্রোশে। এবার টার্ন করে নেব। টার্ন করার পর যেভাবে আমি বলেছিলাম আগের বার যে আমরা যেভাবে শুরু করব ঠিক সেভাবে এটা রিপিট করে নিচ্ছি। এবারই আমি লাস্ট দেখিয়ে দিচ্ছি, এরপর থেকে আমি আর এই সাইডটা করানো দেখাবো না, আপনারা এভাবে রিপিট করে নেবেন। 3টা সিঙ্গেল ক্রোশে, 1 2 3, 3টা চেন, 2টা ডবল ক্রোশে, 1 2, 2টা চেন, আবার 3টা ডবল ক্রোশে সেম চেনের ভিতর থেকে, 1 2 3। এই যে এইভাবে আমরা শুরুটা করে নেব। এবার করব 5টা চেন, 3 4 5। 5টা চেন করার পরে এখানে আমাদের যে প্রথম ডবল ক্রোশে স্টিচটা আছে এখান থেকে একটা ডবল ক্রোশে করব, 1। এবার করব একটা চেন। আমরা এই জায়গাটা 8 বার এটা রিপিট করব। প্রথমে একটা ডবল ক্রোশে করব, তারপর একটা চেন করব, 8 বার এটাকে রিপিট করব। একটা ডবল ক্রোশে, একটা চেন, আবার একটা ডবল ক্রোশে, একটা চেন। এখানে আমাদের টোটাল 8টা ডবল ক্রোশে হবে। এই যে আমাদের এখানে 8টা ডবল ক্রোশে হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, 8টা ডবল ক্রোশে করার পর এবার আবার করব 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন। এবার সাইডটা যেভাবে আমরা শেষ করি ঠিক সেভাবেই করব। প্রথমে 3টা ডবল ক্রোশে,
1 2 3 দুইটা চেন আবার তিনটা ডবল ক্রোশে 1 2 3 এবার আমি যেভাবে শুরু করি ঠিক সেভাবে এটা করে নিচ্ছি আমি সাইডের এই ডিজাইনটা করে নিয়েছি এবার করব 6টা চেন 1 2 3 4 5 6 6টা চেন করার পরে এবার আমাদের যে প্রথমে একটা চেন ছিল এই চেনটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব সিঙ্গেল ক্রোশে এবার করে নেব তিনটা চেন 2 3 তিনটা চেন করার পর পরের চেনটা যে আমাদের আছে এখান থেকে আবার একটা সিঙ্গেল ক্রোশে প্রত্যেকটা চেন থেকে এভাবে একটা করে সিঙ্গেল ক্রোশে করব আর মাঝখানে তিনটা করে চেন এই যে সিঙ্গেল ক্রোশে আবার তিনটা চেন পরের স্টিচ একটা সিঙ্গেল ক্রোশে তিনটা চেন একটা সিঙ্গেল ক্রোশে তিনটা চেন একটা সিঙ্গেল ক্রোশে পরের চেনটা থেকে আবার তিনটা চেন পরের চেনটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশে তাহলে এখানে আমাদের 6টা এই তিনটা চেনগুলো 6 বার হবে 1 2 3 4 5 6 এবার করব 6টা চেন 1 2 3 4 5 6 6টা চেন করার পরে আবার আমি এই সাইডটা কমপ্লিট করে নিচ্ছি যেভাবে করি আমি আবার এই সাইডটা কমপ্লিট করে নিয়েছি এবার করব 6টা চেন 2 3 4 5 6 6টা চেন করার পর তারপরে যে আমাদের এই চেনটা আছে প্রথমের এই চেনটা এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে আবার তিনটা চেন 2 3 পরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশে তিনটা চেন পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে সবগুলো চেন থেকে এভাবে আমি তিনটা করে চেন করার পর একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব এই যে এবার এখানে আমাদের 5টা চেনগুলো হবে 1 2 3 4 5 এবার আবার 6টা চেন 1 2 3 4 5 6 আবার আমি সাইডটা করে নিচ্ছি আমি এটাকে টার্ন করে সাইডটা আবার করে নিয়েছি এবার করব 6টা চেন 1 2 3 4 5 6 6টা চেন করার পরে পরের চেন একটা সিঙ্গেল ক্রোশে যেভাবে আবার আমরা এই আগের দুইটা রাউন্ডগুলো করলাম ঠিক সেভাবেই এটাও করব প্রথমে তিনটা চেন পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে তিনটা চেন এবার এখানে আমাদের 4টা চেন হবে আবার তিনটা চেন পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে তিনটা চেন পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে এই যে এখানে আমাদের 4টা চেন হলো এখানে আমাদের এবার 4টা চেন হলো আরও আমি 3বার এভাবেই এই সম্পূর্ণ রাউন্ডটাকে রিপিট করব 3বার যতক্ষণ পর্যন্ত আমাদের এই জায়গায় একটা চেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রিপিট করে নেব বললাম প্রথমে এই সাইডগুলো কমপ্লিট করব তারপর 6টা চেন আবার এখানে চেনটা রিপিট করব প্রথমে রাউন্ড প্রথমবার করব 3বার তারপরে 2বার তারপরে একবার আমি এই 3টা রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি একই রকমভাবে যেভাবে আমি এই রাউন্ডগুলো করলাম সেম একই রকমভাবে আমি এই 3টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইখানে আমাদের এখানে আর একটা চেন বাকি আছে আমি তারপরে রাউন্ডের জন্য সাইডটাও করে নিয়েছি এবার করব 5টা চেন 1 2 3 4 5 5টা চেন করার পরে এখানে আমাদের যে একটা চেন আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে তারপর আবার 5টা চেন 2 3 4 5 5টা চেন করার পরে এবার আমরা সাইডটা আবার করে নেব যেভাবে করি প্রথমে এখানে 3টা ডবল ক্রোশে করে নেব 1 2 3 তারপর একটা চেন করব এবার এই সাইডে যে আমাদের এই চেনটা আছে এই চেনটাতে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচ আবার একটা চেন এবার আবার এই সেম চেনটা থেকে 3টা ডবল ক্রোশে করে নেব 1 2 3 এই যে আমাদের ডয়লিটা রেডি হয়ে গেছে আমি এই আগের ডয়লিটা
এখান থেকে আমি এটাকে শেষ করেছি, দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গা থেকে আমি এটাকে শেষ করেছি। বাট আমার এই সুতোটা একটু যেহেতু চিকন, সেই জন্য এখানে একটু এটা কুচকে থাকছে, যার জন্য আমি এটাকে আরেকটা পার্ট এখানে বাড়াবো। এই সাইডের পার্টগুলো আমি আরেকবার এখানে বাড়িয়ে নেব। 3টা ডাবল ক্রোশের পরে 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশে এই সেম চেনটা থেকেই 2 3, আবার এটাকে টার্ন করে যেভাবে আমরা আবার সাইডগুলো শুরু করি ঠিক সেভাবেই করে নেব। প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশে 2 3, 3টা চেন, 2টা ডাবল ক্রোশে 1 2, 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশে সেম চেনের ভিতর থেকে 1 2 3। এবার করব 4টা চেন 4, আবার এইখানে যে আমাদের এই সিঙ্গেল ক্রোশে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। আবার 4টা চেন 1 2 3 4, আবার এই সাইডে আবার প্রথমে 3টা ডাবল ক্রোশে 1 2 3, একটা চেন যেভাবে আমি আগের বার জয়েন করেছিলাম আগের চেনে ঠিক সেরকম ভাবে এখানে একটা স্লিপ স্টিচ, আবার একটা চেন, আবার 3টা ডাবল ক্রোশে আগের চেন থেকে 1 2 3। এই যে এবার এটা কুচকে থাকছে না, দেখতে পাচ্ছেন এটা একদম ফ্ল্যাট হয়ে গেছে ঠিক এরকম ভাবে। এবার করব 6টা চেন 1 2 3 4 5 6, 6টা চেন করার পরে আমাদের যে আগের এই মাথাটা আছে এই যে এই উঁচু জায়গাটা এখানে স্টিচটা থেকে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার 6টা চেন 4 5 6, আবার পরের এই প্রথমের স্টিচটা থেকে এখান থেকে আবার একটা সিঙ্গেল ক্রোশে। আমি সম্পূর্ণ রাউন্ডে এই 6টা চেন রিপিট করে নেব। এই যে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে, 6টা চেন 4 5 6, এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে। এই যে এইভাবে আমি এই চেনটা সম্পূর্ণ রাউন্ডটাতে রিপিট করে নিচ্ছি। এই যে আমার এই ডয়েলিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে দেখতে, আর এটা বানাতেও কত ইজি। এটা দিয়ে আমি যে ম্যাটটা বানিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। সো এই ম্যাটটাকে আপনারা প্লেট ম্যাট হিসেবেও বানাতে পারেন বা এমনি ম্যাট হিসেবেও কোথাও ড্রেসিংয়ে ডাইনিংয়ে রাখতে পারেন। সো আপনাদের যদি এই ম্যাটটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর এই প্লেট ম্যাটটা আমি কীভাবে বানিয়েছি এটা আমি পরের টিউটোরিয়ালে অবশ্যই দেখাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।